হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা করব লেসন 8 গুড বাই টু দ্য মুন। কে লিখেছেন? মনিকা হিউজেস। এখন আমরা লেখিকার একটু পরিচিতি পড়ে নিব। মনিকা হিউজেস 1925-2003 was a Canadian author who is especially known for her books on science fiction. মনিকা হিউজেস কানাডিয়ান লেখিকা ছিলেন যিনি বিশেষত বিজ্ঞান কল্পকাহিনী সম্পর্কিত তার বইগুলির জন্য বিখ্যাত। সি অলসো রোট অ্যাডভেঞ্চার অ্যান্ড হিস্টোরিক্যাল নভেলস। তিনি দুঃসাহসিক এবং ঐতিহাসিক উপন্যাস লিখেছেন। দ্য টেক্সট গুড বাই টু দ্য মুন ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম ওয়ান অফ হার পপুলার ওয়ার্কস অফ সায়েন্স ফিকশন। গুড বাই টু দ্য মুন পাঠটি তার বিজ্ঞান কল্পিত একটি জনপ্রিয় রচনার রূপান্তর। এখানে ম্যাচ করতে বলেছে, এখানে পিকচার ছবি দেওয়া হয়েছে আর এখানে নেমসগুলো দেওয়া হয়েছে। এই ছবিটা একটা হেলমেটের ছবি হবে, ম্যাচ করব, লাইন টেনে দিব। এটা একটা সিলিন্ডারের, অক্সিজেন সিলিন্ডারের ইমেজ আছে, ছবি অক্সিজেন সিলিন্ডার। এই ছবিটা একটা হচ্ছে স্পেস স্যুটের, এখান থেকে এখানে দাগ টানবো। আর এটা বুটের ছবি আছে, বুটস এখান থেকে এখানে চলে যাবে। এরপর আমরা টেক্সটটা পড়ে নিব ভালো করে। আই সেট ইন দ্য ডার্ক ভিউ রুম অফ দ্য স্পেস স্টেশন। আমি স্পেস স্টেশনের অন্ধকার ভিউ রুমে বসেছিলাম। আই লুকড আউট অ্যাট দ্য আর্থ। আমি পৃথিবীর দিকে তাকালাম। ইট ওয়াজ সামহাট ফ্যামিলিয়ার টু মি। এটি আমার কিছুটা পরিচিত ছিল। There was a small photograph of the blue planet in our drawing room. আমাদের ড্রয়িং রুমে নীল গ্রহের একটি ছোট্ট ছবি ছিল। I, Kepler Masterman, was born on the moon 15 years ago. আমি ক্যাপলার মাস্টারম্যান 15 বছর আগে চাঁদে জন্মেছিলাম। My mother had been dead 5 years ago. আমার মা মারা গেছে 5 বছর আগে। She had told me stories about the earth, that excitingly unknown place. সে মানে হচ্ছে আমার মা। সে আমাকে পৃথিবী সম্পর্কে গল্প বলেছিল, সেই উত্তেজনাপূর্ণ অজানা জায়গা। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। আমার বাবা চাঁদের গভর্নর। হি ওয়াজ গোয়িং টু অ্যান এক্সপেডিশন টু দ্য আর্থ। সে পৃথিবীতে অভিযানে যাচ্ছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ আই অ্যাকম্পানিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। এবং এখানে আমি ছিলাম পৃথিবীতে আমার প্রথম যাত্রায় তার সাথে ছিলাম। আই লুক ডাউন অ্যাট আর্থ, ইট সিমড অল সো ক্লোজ টু মি দ্যাট আই ফেল্ট আই কুড টাচ ইট। আমি পৃথিবীর দিকে তাকালাম, এটিকে আমার খুব কাছে মনে হচ্ছিল, যে আমি অনুভব করেছি যে আমি এটি স্পর্শ করতে পারি। ইট হ্যাড টু ওয়েট ফর আনাদার 15 minutes বিফোর আওয়ার জার্নি স্টার্টেড। আমাদের যাত্রা শুরুর আগে আমাদের আরও 15 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। ফিলিং রেস্টলেস, আই লেফট দ্য ভিউইং রুম অ্যান্ড গ্লাইডেড ডাউন দ্য লং প্যাসেজ টু দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন। অস্থির লাগছিল। আমি ভিউইং রুমটি ছেড়ে আস্তে করে সরে মহাকাশ স্টেশনটির মাঝখানে ফাঁকা জায়গায় এসেছিলাম। আই কুড সি মাই ফাদার দেয়ার সারাউন্ডেড বাই রিপোর্টার্স। আমি বাবাকে সেখানে সাংবাদিকদের ঘিরে দেখতে পেলাম। আই ক্যাম ব্যাক টু দ্য ভিউ রুম হুইচ ওয়াজ এমটি। আমি ভিউ রুমে ফিরে এলাম, যা খালি ছিল। আই লুকড আউট ইনটু স্পেস। আমি মহাকাশে তাকালাম। মাই মুন, মাই হোম অ্যাপিয়ার্ড ভেরি স্মল নাও। আমার চাঁদ, আমার বাড়ি এখন খুব ছোট্ট দেখা যাচ্ছে। অ্যাট হোম দ্য কিডস উড বি গেটিং রেডি ফর দ্য পার্টি। বাড়িতে বাচ্চারা পার্টির জন্য প্রস্তুত হবে। দেয়ার্স অলওয়েজ বিন এ পার্টি অ্যাট সানরাইজ। সূর্যোদয়ের সময় সর্বদা একটি পার্টি হয়েছে। দ্য সান রোজ অনলি 12 or 13 times a year, so it was
something special for us. সূর্য বছরে মাত্র 12 বা 13 বার ওঠে, তাই এটি আমাদের জন্য বিশেষ কিছু ছিল। The sunlight crept slowly across the surface of the moon until finally night was gone. অবশেষে সূর্যের আলো ধীরে ধীরে চাঁদের পৃষ্ঠ জুড়ে ছড়িয়ে পড়ে রাতের অন্ধকার না যাওয়া পর্যন্ত। এরপর অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কি বলা হয়েছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে এই যে সেন্টেন্সগুলোকে কারেক্ট অর্ডার মানে ক্রম অনুযায়ী সাজাতে বলেছে আর নম্বর লিখতে বলা হয়েছে বক্সগুলোতে। এখানে 1 নম্বর সেন্টেন্স হবে ক্যাপলার মাস্টারম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন। এটা হবে 1 নম্বর, মানে ক্যাপলার মাস্টারম্যান চাঁদে জন্মগ্রহণ করে। তারপর 2 নম্বর সেন্টেন্স হয়ে যাবে হি হ্যাড হার্ড অ্যাবাউট প্ল্যানেট আর্থ ফ্রম হিজ মাদার। সে তার মায়ের কাছ থেকে পৃথিবী গ্রহের কথা শুনেছিল। 3 নম্বর সেন্টেন্স হবে ক্যাপলার্স ফাদার ওয়াজ দ্য গভর্নর অফ দ্য মুন, মানে ক্যাপলারের বাবা চাঁদের গভর্নর ছিল। 4 নম্বর সেন্টেন্স হয়ে যাবে হি ওয়াজ মেকিং হিজ ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ উইথ হিজ ফাদার। সে মানে হচ্ছে ক্যাপলার তার বাবার সাথে পৃথিবীতে প্রথম যাত্রা করেছিল। 5 নম্বর সেন্টেন্স হয়ে যাবে দ্য গভর্নর ওয়াজ সারাউন্ডেড বাই রিপোর্টার্স অ্যাট দ্য সেন্টার অফ দ্য স্পেস স্টেশন। মহাকাশ যানের কেন্দ্রে গভর্নর সাংবাদিকদের দ্বারা ঘিরে ছিল। 6 নম্বর সেন্টেন্স এটা হয়ে যাবে ক্যাপলার্স হোম দ্য মুন অ্যাপিয়ার্ড ভেরি স্মল ফ্রম দ্য ভিউ রুম। ক্যাপলারের বাড়ি চাঁদ ভিউ রুম থেকে খুব ছোট দেখা গিয়েছিল। অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-এ কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই যে হেল্প বক্স, এখান থেকে ওয়ার্ড নিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলেছে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ডস আছে, এগুলোকে পূরণ করতে হবে। করে দিয়েছি। ক্যাপলার হ্যাড সিন দ্য ফটোগ্রাফস অফ দ্য আর্থ। ক্যাপলার পৃথিবীর ছবি দেখেছিল। হি ওয়াজ মেকিং অ্যান এক্সপেডিশন টু দ্য আর্থ ফর দ্য ফার্স্ট টাইম। সে প্রথমবারের মতো পৃথিবীতে অভিযান চালিয়েছিল। Kepler felt restless as he had to wait for the journey to begin. Kepler অস্থির বোধ করে কারণ তাকে যাত্রা শুরুর জন্য অপেক্ষা করতে হয়েছিল। The moon appeared very small when he looked out into space. সে যখন মহাকাশে তাকালো তখন চাঁদটি খুব ছোট দেখিয়েছিল। অ্যাক্টিভিটি 3 কি বলছে, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটার আনসার করতে বলা হয়েছে। Why did the moon appear small to Kepler from the space station? মহাকাশ স্টেশন থেকে চাঁদ কেন কেপলারের কাছে ছোট দেখালো? আনসার হবে the moon appeared small to Kepler from the space station because it was far away from the Kepler. মহাকাশ স্টেশন থেকে কেপলারের কাছে চাঁদ ছোট দেখায় কারণ এটি কেপলার থেকে অনেক দূরে ছিল। এরপর আমরা পরের টেক্সটটা পড়ব। Suddenly the door opened behind me. হঠাৎ আমার পিছনে দরজা খুলে গেল। I could hear excited voices. আমি উত্তেজিত কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। The ferry from Earth must have arrived. পৃথিবী থেকে ফেরি অবশ্যই এসেছে। It carried passengers from the Earth ready to go for the moon safari. People eager to look around the moon. এটি প্রস্তুত থাকে চাঁদ সাফারির জন্য। এটি পৃথিবী থেকে যাত্রীদের বহন করে যারা চাঁদের চারপাশ দেখতে আগ্রহী। And here we were going to Earth instead. এবং আমরা এখানে ছিলাম, পরিবর্তে পৃথিবীতে যাচ্ছি। I slipped out of the room to the central lobby. আমি রুম থেকে বেরিয়ে কেন্দ্রীয় লবিতে চলে গেলাম। Father was standing there. বাবা সেখানে দাঁড়িয়ে ছিল। There were the last minute goodbyes. শেষ মুহূর্তের বিদায় ছিল। Good luck governor, someone called out. কেউ ডাক দিল, শুভকামনা গভর্নর। See you in 6 months at the latest, replied my father cheerfully. আমার বাবা খুশি হয়ে উত্তর দিল, সর্বশেষ 6 মাসের মধ্যে দেখা হবে। I walked with him to the earth ferry. আমি তার সাথে পৃথিবী ফেরিতে উঠলাম। It was magnificent. এটা ছিল অসাধারণ। It was 3 times
as big as our moon fairies. এটা আমাদের মুন ফেরিগুলোর চেয়ে 3 গুণ বড় ছিল। Is everything on earth as wonderful as this? I whispered to father. আমি বাবার কাছে ফিস ফিস করে বললাম, পৃথিবীতে সবকিছু কি এর মতো বিস্ময়কর? Pretty much so. It's different from home, father replied. বাবা উত্তর দিল, বেশ অনেকটা, এটা বাড়ি থেকে আলাদা। The ferry moved slowly out of its dock. ফেরি তার ডক থেকে ধীরে ধীরে সরে গেল। It entered the earth's gravity. এটি পৃথিবীর মধ্যাকর্ষণে প্রবেশ করেছিল। I found my eyes were closing. আমি দেখলাম আমার চোখ বন্ধ। It seemed only a few minutes before father's voice woke me up. বাবার কণ্ঠ আমাকে জাগিয়ে তোলার মাত্র কয়েক মিনিট আগে মনে হয়েছিল, Kepler, you must not miss this sight. Kepler, তুমি এই দৃশ্যটি মিস করবে না। We have just entered into the Earth's orbit. Look. আমরা সবেমাত্র পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছি। দেখো। I looked out eagerly. আমি অধীর আগ্রহে বাইরে তাকালাম। I recognized the narrow stretch of Central America, then the majestic Atlantic beneath us. আমি মধ্য আমেরিকার সংকীর্ণ অংশটি চিনলাম, তারপর আমাদের নিচে রাজকীয় আটলান্টিক। The planets all water, I gasped. আমি হাঁপিয়ে উঠলাম। গ্রহের সব জল। 7/10 of its are, father agreed. বাবা রাজি হলো। এর 7ম দশমাংশ হলো। A world that was 7/10 water. On moon, water was harder to get than oxygen. একটি পৃথিবী যা ছিল 7 দশমাংশ জল। চাঁদে অক্সিজেনের চেয়ে জল পাওয়া কঠিন ছিল। We had to pay for every ounce of it. এর প্রতি আউন্সের জন্য আমাদের মূল্য দিতে হয়েছে। Washing was a luxury and drinking a special delight. ধোয়া ছিল একটি বিলাসিতা এবং পান করা একটি বিশেষ আনন্দ। I had grown up thinking water was the most precious thing in the universe. আমি এই ভেবে বড় হয়েছি যে জল মহাবিশ্বের সবচেয়ে মূল্যবান জিনিস। Now I could see that the earth was covered with it. এখন আমি দেখতে পেলাম যে পৃথিবী এটি দিয়ে আচ্ছাদিত ছিল। We orbited across North Africa and Arabia. আমরা উত্তর আফ্রিকা এবং আরব জুড়ে প্রদক্ষিণ করেছি। I could see the blueness of the Indian Ocean, then the Pacific. আমি দেখতে পেলাম ভারত মহাসাগরের নীলাভতা, তারপর প্রশান্ত মহাসাগর। Are you feeling unwell? Father asked. বাবা জিজ্ঞেস করলো, তুমি কি অসুস্থ বোধ করছো? Don't worry, it will get better. চিন্তা করবে না, এটি আরো ভালো হয়ে যাবে। It's just the weight difference. এটা শুধু ওজনের পার্থক্য। I realized I weighed 6 times my normal weight. আমি বুঝতে পারলাম আমি আমার স্বাভাবিক ওজনের 6 গুণ ওজন করেছি। After a while, I lifted my head. কিছুক্ষণ পর আমি মাথা তুললাম। Passengers were busy collecting belongings. যাত্রীরা জিনিসপত্র সংগ্রহে ব্যস্ত ছিল। We had landed. আমরা নামলাম। I struggled with my own safety straps. আমি আমার নিজের নিরাপত্তা বেল্টের সঙ্গে সংগ্রাম করেছিলাম। Father leaned over to help me. বাবা আমাকে সাহায্য করার জন্য ঝুঁকে পড়ল। Activity 4 এ কি বলছে? Write T for true and F for false statements in the given boxes. তাহলে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছি, এগুলোতে টি আর এফ লিখতে বলেছে। সত্য হলে টি লিখবো আর মিথ্যা হলে এফ লিখবো, আর সাপোর্টিং স্টেটমেন্ট এগুলোতে লিখতে বলা হয়েছে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার। তাহলে এগুলোতে কি করতে হবে? একটা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। A number, the earth fairy was 3 times as big as the moon fairies. মানে এখানে কি বলেছে? পৃথিবী ফেরি চাঁদের ফেরিগুলোর চেয়ে 3 গুণ বড় ছিল। তাহলে এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট এটা বইয়ে লেখা আছে, এখনই আমরা পড়লাম।
ইট ওয়াজ 3 times as big as our moon fairies। এই লাইনটা টেক্সটে দেওয়া আছে, দেখে নিবে। বি নাম্বার, দেয়ার ইজ হার্ডলি এনি ওয়াটার অন দ্য আর্থ। পৃথিবীতে খুব কমই জল আছে, তাহলে এটা ফলস হবে, কম জল নাই। দ্য প্ল্যানেটস অল ওয়াটার, মানে গ্রহে সব জল। সি নাম্বার, অন মুন অক্সিজেন ইজ মোর ইজিলি অ্যাভেলেবল দেন ওয়াটার, মানে চাঁদে জলের চেয়ে অক্সিজেনের সহজলভ্য। এটা হবে ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন, মানে চাঁদে অক্সিজেনের চেয়ে জল পাওয়া কঠিন ছিল। ডি নাম্বার, কেপলার ওয়েট 6 times মোর দেন হিজ ইউজুয়াল ওয়েট। কেপলারের ওজন তার স্বাভাবিক ওজনের চেয়ে 6 গুণ বেশি ছিল, এটা ট্রু হবে। আই রিয়েলাইজড আই ওয়েট 6 times মাই নর্মাল ওয়েট। আমি বুঝতে পেরেছিলাম যে আমি আমার স্বাভাবিক ওজনের 6 গুণ ওজন করেছি। অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন দ্য কমপ্লিট সেন্টেন্সেস। সম্পূর্ণ বাক্যে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এ নম্বর, হুজ এক্সাইটেড ভয়েসেস ডিড কেপলার হার? কেপলার কার উত্তেজিত কণ্ঠস্বর শুনেছিল? উত্তর কি হবে? আনসার হবে কেপলার হার্ড দ্য এক্সাইটেড ভয়েসেস অফ দ্য আর্থ ফেরি। কেপলার পৃথিবী ফেরির উত্তেজিত কণ্ঠস্বর শুনেছিল। বি নম্বর, হোয়াই ওয়াজ ওয়াটার প্রিসাস অন মুন? চাঁদে জল কেন মূল্যবান ছিল? আনসার কি হবে? ওয়াটার ওয়াজ প্রিসাস অন মুন বিকজ অন মুন ওয়াটার ওয়াজ হার্ডার টু গেট দেন অক্সিজেন। চাঁদে জল মূল্যবান ছিল কারণ চাঁদে অক্সিজেনের চেয়ে জল পাওয়া কঠিন ছিল। সি নম্বর, হোয়াই ওয়াজ কেপলার ফিলিং আনওয়েল? কেন কেপলার অসুস্থ বোধ করেছিল? কেপলার ওয়াজ ফিলিং আনওয়েল বিকজ অফ ওয়েট ডিফারেন্স। কেপলার ওজনের পার্থক্যের কারণে অসুস্থ বোধ করেছিল। ডি নাম্বার, হোয়াট লেড হিজ ফাদার টু হেল্প কেপলার অ্যাজ দে ল্যান্ডেড? তারা যখন নামছিল কি কারণে তার বাবা কেপলারকে সাহায্য করেছিল? কেপলার স্ট্রাগলড উইথ হিজ অন সেফটি ট্র্যাপস, ফাদার লিন্ড ওভার টু হেল্প হিম। কেপলার তার নিজের নিরাপত্তার বেল্ট নিয়ে লড়াই করেছিল, বাবা তাকে সাহায্য করার জন্য ঝুঁকে পড়েছিল। এখন আমরা পরের টেক্সটটা পড়ব। কি বলেছে? সামওয়ান কল্ড আউট টু মাই ফাদার, গভর্নর, দ্য প্রেস অ্যান্ড টিভি আর ওয়েটিং ফর ইউ। কেউ আমার বাবাকে ডেকে বলল, গভর্নর, প্রেস এবং টিভি আপনার জন্য অপেক্ষা করছে। ওহ শিওর, আই উইল কাম রাইট অ্যাওয়ে। ওহ নিশ্চিত, আমি এখনই আসছি। আই ওয়াচড হিম লিভ ডাউন দ্য, আমি তাকে করিডোর ছেড়ে যেতে দেখলাম। ইমিডিয়েটলি আই সুয়াং মাই লেগস ডাউন টু দ্য ফ্লোর। সাথে সাথে আমি পা দুটো মেঝেতে নামিয়ে দিলাম। আই রিয়ালাইজড স্ট্যান্ডিং ওয়াজ টাফ অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট। আমি বুঝতে পারলাম দাঁড়িয়ে থাকা কঠিন এবং হাঁটা খুব কঠিন। আই প্র্যাকটিসড ওয়ান ফুট অ্যান্ড দেন দ্য আদার আপ অ্যান্ড ডাউন দ্য হোল্ডিং অন টু দ্য সিট ব্যাগস ফর সাপোর্ট। আমি অভ্যাস করেছিলাম এক পা এবং তারপর অন্য করিডোরটি উপরে এবং নিচে সমর্থনের জন্য সিট ব্যাগ ধরে। আই পুট অন মাই জ্যাকেট অ্যান্ড ওয়াকড উইথ ডিফিকাল্টি টু দ্য এক্সিট পয়েন্ট। আমি আমার জ্যাকেট পরলাম এবং কষ্ট করে বেরিয়ে আসলাম। আই সো এ ক্রাউড অফ রিপোর্টার্স অ্যান্ড ক্যামেরা ম্যান সারাউন্ডিং মাই ফাদার। দেখলাম রিপোর্টার এবং ক্যামেরার লোকেদের ভিড় আমার বাবাকে ঘিরে আছে। ইট ওয়াজ রিয়ালি এ নিউ ওয়ার্ল্ড। এটা সত্যি একটি নতুন পৃথিবী ছিল। দেয়ার ওয়াজ এ স্টর্ম অফ ভয়েসেস, কণ্ঠের ঝড় উঠল। হাউ লাউডলি দ্য পিপুল অফ দ্য আর্থ টকড, পৃথিবীর মানুষ কত জোরে কথা বলছিল। গভর্নর, would you say the differences between Earth and Moon people can never be solved? গভর্নর, আপনি কি বলবেন যে পৃথিবী এবং চাঁদের মানুষের মধ্যে পার্থক্য কখনোই সমাধান করা যাবে না? I am convinced that with a clear understanding of our problems, the differences can be settled in a friendly manner. আমি নিশ্চিত যে আমাদের সমস্যাগুলি পরিষ্কার বোঝার সাথে পার্থক্যগুলি বন্ধুত্বপূর্ণ পদ্ধতিতে নিষ্পত্তি করা যেতে পারে।
Governor, how long do you think you will stay on earth? Governor, আপনি কতদিন পৃথিবীতে থাকবেন বলে মনে করেন? I guess that it may take as long as 6 months to a year to settle our differences. আমি অনুমান করি যে আমাদের পার্থক্যগুলি নিষ্পত্তি করতে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। One last question, Governor. একটা শেষ প্রশ্ন, গভর্নর। Now you are back on earth again. Will you tell our listeners which is really home to you, earth or moon? গভর্নর, এখন আপনি আবার পৃথিবীতে ফিরে এসেছেন। আপনি কি আমাদের শ্রোতাদের বলবেন যে সত্যি আপনার বাড়ি পৃথিবী নাকি চাঁদ? That's a difficult question to answer. এটি একটি কঠিন প্রশ্নের উত্তর। All my cultural ties are with earth. আমার সব সাংস্কৃতিক বন্ধন পৃথিবীর সাথে। But I must say that it is the moon where my present and future lie. কিন্তু আমাকে অবশ্যই বলতে হবে যে চাঁদ যেখানে আমার বর্তমান এবং ভবিষ্যৎ রয়েছে। My son was born there. আমার ছেলের জন্ম সেখানে হয়েছিল। My wife was buried there. আমার স্ত্রীকে সেখানেই কবর দেওয়া হয়েছিল। My work is there. আমার কাজ সেখানেই আছে। It is good to be back on earth, but moon is home. পৃথিবীতে ফিরে আসা ভালো, কিন্তু চাঁদ বাড়ি। Father saw me standing among the reporters. বাবা আমাকে রিপোর্টারদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। He gave me his arm. সে আমাকে তার বাহু দিল। We talked together on the landing pad. আমরা ল্যান্ডিং প্যাডে একসাথে হাঁটলাম। The sun was gently warm. সূর্য মৃদু উষ্ণ ছিল। I looked up. আমি উপরের দিকে তাকালাম। It was strange being outside without a space suit. স্পেস স্যুট ছাড়া বাইরে থাকাটা ছিল অদ্ভুত। Earth will certainly be fun. পৃথিবী অবশ্যই আনন্দদায়ক হবে। I lay back and thought of the pyramids and the Taj Mahal and the mysterious jungle buildings of the Incas. আমি শুয়ে আছি এবং পিরামিড এবং তাজমহল এবং ইনকাদের রহস্যময় জঙ্গল ভবনগুলির কথা ভাবছি। Would 6 months be time enough to see it all? সব দেখতে কি 6 মাস যথেষ্ট হবে? Activity 6 এ কি বলা হয়েছে? Fill in the following chart with information from the text. টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই চার্টটাকে পূরণ করতে বলেছে। এখানে কজ আর এখানে আছে ইফেক্ট। আনসারগুলো লিখে দিয়েছি। তো এখানে কজ হবে দ্য প্রেস অ্যান্ড টিভি ওয়ার ওয়েটিং ফর দ্য গভর্নর অফ দ্য মুন। প্রেস এবং টিভি চাঁদের গভর্নরের জন্য অপেক্ষা করছিল। আর ইফেক্ট কি ছিল? দ্য গভর্নর ওয়েন্ট রাইট ওয়ে আফটার হি ওয়াজ কল্ড। তাকে ডাকা হলেই রাজ্যপাল চলে যান গভর্নর। ইফেক্টে কি আছে এখানে? ক্যাপলার প্র্যাকটিসড ওয়াকিং ডাউন দ্য আইল। ক্যাপলার করিডোর দিয়ে হাঁটার অভ্যাস করলো। আর কজ কারণ কি হবে? হি রিয়ালাইজ স্ট্যান্ডিং ওয়াজ টাফ অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট। সে বুঝতে পেরেছিল যে দাঁড়ানো কঠিন এবং হাঁটা খুবই কঠিন। এখানে কজ দিয়েছে অল দ্য কালচারাল টাইজ অফ দ্য গভর্নর ওয়ার উইথ দ্য আর্থ। গভর্নরের সমস্ত সাংস্কৃতিক বন্ধন পৃথিবীর সাথে ছিল। আর ইফেক্ট হয়ে যাবে ইট ইজ গুড টু বি ব্যাক অন আর্থ। পৃথিবীতে ফিরে আসা ভালো। এখানে কজ দেওয়া আছে ক্যাপলার ওয়াজ নট ওয়ারিং এ স্পেস স্যুট। ক্যাপলার স্পেস স্যুট পরেছিল না। ইফেক্ট কি হয়ে যাবে? ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিং আউটসাইড উইদাউট এ স্পেস স্যুট। স্পেস স্যুট ছাড়া বাইরে থাকাটা অদ্ভুত ছিল। অ্যাক্টিভিটি 7 কি বলছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন দ্য কমপ্লিট সেন্টেন্সেস। তো এই কোয়েশ্চেনগুলোর আনসার করতে বলেছে। এ নম্বর, হু ওয়ার ওয়েটিং ফর দ্য গভর্নর অফ দ্য মুন। চাঁদের গভর্নরের জন্য কারা অপেক্ষা করছিল? আনসার কি হবে? এ ক্রাউড অফ রিপোর্টার্স অ্যান্ড ক্যামেরাম্যান দ্য প্রেস অ্যান্ড টিভি ওয়ার ওয়েটিং ফর দ্য গভর্নর অফ দ্য মুন। সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের ভিড়, প্রেস এবং টিভি চাঁদের গভর্নরের জন্য অপেক্ষা করছিল। বি নম্বর, হাউ অ্যাকর্ডিং টু ক্যাপলার্স
father, could the difference between earth and moon people be solved? কেপলারের পিতার মতে, বাবার মতে পৃথিবী এবং চাঁদের মানুষের মধ্যে পার্থক্য কিভাবে সমাধান করা যেতে পারে? আনসার কি হবে? হি ওয়াজ কনভিন্সড দ্যাট উইথ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার প্রবলেমস দ্য ডিফারেন্সেস ক্যান বি সেটেলড ইন এ ফ্রেন্ডলি ম্যানার। তিনি বলতে গেলে কেপলারের বাবা নিশ্চিত ছিলেন যে আমাদের সমস্যাগুলি পরিষ্কার বোঝার সাথে পার্থক্যগুলি বন্ধুত্বপূর্ণভাবে নিষ্পত্তি করা যেতে পারে। সি নম্বর, হাউ ইজ কেপলার্স ফাদার অ্যাটাচড টু দ্য মুন? কেপলারের বাবা চাঁদের সঙ্গে কিভাবে যুক্ত? ইট ইজ দ্য মুন। আনসার হবে ইট ইজ দ্য মুন হু হেয়ার কেপলার্স ফাদার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার লাই। এটা ছিল সেই চাঁদ যেখানে কেপলারের বাবার বর্তমান এবং ভবিষ্যৎ জুড়ে ছিল। হিজ সান ওয়াজ বর্ন দেয়ার। সেখানে তার ছেলের জন্ম হয়। কেপলার্স ফাদার ওয়াইফ ওয়াজ বিউরিড দেয়ার। কেপলারের বাবা স্ত্রীকে সেখানে সমাহিত করেছিল। হিজ ওয়ার্ক ইজ দেয়ার। সেখানে তার কাজ ছিল। ডি নম্বর, হোয়াই ডিড কেপলার ফিল দ্যাট আর্থ উড সার্টেনলি বি ফান? কেন কেপলার মনে করেছিল যে পৃথিবী অবশ্যই মজাদার হবে? আনসার কি হবে? ইট ওয়াজ স্ট্রেঞ্জ বিং আউটসাইড উইদাউট এ স্পেস স্যুট। কারণ স্পেস স্যুট ছাড়া বাইরে থাকাটা অদ্ভুত ছিল। সো কেপলার ফেল্ট দ্যাট আর্থ উড সার্টেনলি বি ফান। তাই কেপলার মনে করেছিল যে পৃথিবী অবশ্যই মজাদার হবে। অ্যাক্টিভিটি 8A কি বলেছে? রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে এই সেন্টেন্সগুলো রিড করতে বলেছে। হোয়াট এ লাভলি সাইট, কি সুন্দর দৃশ্য। শাট দ্য ডোর, দরজা বন্ধ করো। মে গড ব্লেস ইউ, ভগবান তোমাকে বা ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। ডু নট রান ইন দ্য সান, মানে রোদ্রে দৌড়াবে না। হাউ স্টর্মি দ্য নাইট ইজ, রাতে কত ঝড়। মে সি লিভ লং, সে দীর্ঘজীবী হোক। তো এখানে লেখা হয়েছে EIOI, মানে ই দিয়ে হয়ে যাবে এক্সক্লামেটরি, আই দিয়ে হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হয়ে যাবে অবজেক্টিভ সেন্টেন্স। তো এখানে লেখা আছে ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। এখানে নাও ফিল দ্য ফলোয়িং টেবল কারেক্টলি। এখানে বলেছে সেন্টেন্সেস এক্সপ্রেসিং অ্যাডভাইস, সাজেশনস, অর্ডার, কমেন্ট, রিকোয়েস্ট, মানে পরামর্শ, আদেশ, বক্তব্য প্রকাশ করে বাক্য, অনুরোধ, রিকোয়েস্ট মানে হচ্ছে অনুরোধ, এগুলো হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স। সেন্টেন্সেস এক্সপ্রেসিং এ উইশ, এখানে কি বলেছে? একটি ইচ্ছা প্রকাশ করা, বা যে সেন্টেন্সগুলো ইচ্ছা প্রকাশ করে সেগুলো হয়ে যাবে অপারেটিভ সেন্টেন্স। আর এখানে তারপরটাতে বলছে সেন্টেন্সেস এক্সপ্রেসিং এ সেন্স অফ সারপ্রাইজ, স্ট্রং ফিলিং অফ হ্যাপিনেস অর স্যাডনেস, বাক্যগুলির বিস্ময়ের অনুভূতি, সুখ বা দুঃখের তীব্র অনুভূতি প্রকাশ করে, এগুলোকে বলছে এক্সক্লামেটরি, মানে হচ্ছে বিস্ময় সূচক বাক্য। ইম্পারেটিভ মানে হচ্ছে অনুজ্ঞা সূচক, অবজেক্টিভ মানে হচ্ছে ইচ্ছাবাচক, আর এক্সক্লামেটরি মানে হচ্ছে বিস্ময় সূচক বাক্য। অ্যাক্টিভিটি 8B কি বলা হয়েছে? রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্সেস দ্য ফলোয়িং। আর মানে এখন যে উপরে যে সেন্টেন্সগুলো পড়লাম এখানে দিয়েছে করতে, যে হাউ বিউটিফুল ইজ দ্য সিনস, দৃশ্যটা কত সুন্দর, এটা হয়ে যাবে এক্সক্লামেটরি, মানে হচ্ছে বিস্ময় সূচক বাক্য হয়ে যাবে এটা। মে গড হ্যাভ মার্সি, মানে ঈশ্বর করুণা করুক, মানে এটা হয়ে যাবে অবজেক্টিভ, ইচ্ছাবাচক। অবে ইয়োর টিচার্স, মানে তোমার শিক্ষকদের মান্য করবে, মানে কথা শুনবে, এটা হয়ে যাবে ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে হচ্ছে অনুজ্ঞা সূচক। তারপরটা হচ্ছে হ্যাভ এ সেফ জার্নি, মানে নিরাপদ যাত্রা হোক, এটা হয়ে যাবে অবজেক্টিভ, মানে ইচ্ছাবাচক। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা হয়ে যাবে ইম্পারেটিভ। এখানে কি বলেছে? দয়া করে আমাকে এক গ্লাস জল দাও, অনুজ্ঞা সূচক, ইম্পারেটিভ। অ্যালাস উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ, এটা হয়ে যাবে এক্সক্লামেটরি, মানে এখানে বলেছে হাই আমরা ম্যাচ হেরেছি, বিস্ময় সূচক বাক্য হয়ে যাবে এটা। অ্যাক্টিভিটি 8C কি বলছে? ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। তাহলে এই প্রিপোজিশনগুলো দিয়ে এখানে আমি ব্লাঙ্কসগুলো পূরণ করে দিয়েছি। হি র্যান ইন টু দ্য রুম,
সে দৌড়ে রুমে গেল, ইনটু দ্য মানে রুমে যেহেতু গেল তাই বাইরে থেকে ভিতরে গেল, তো ইনটু ব্যবহার হয়েছে। দ্য বার্ড ফ্লু ওভার হার হেড মানে পাখিটি তার মাথার উপর দিয়ে উড়ে গেল, উপর দিয়ে বুঝাচ্ছে। দ্য আই এম ওয়াকিং টু দ্য স্টেশন আমি স্টেশনে হাঁটছি মানে কোথায়, দিক বুঝাচ্ছে স্টেশনে। দ্য কাউ ইজ ইন দ্য ফিল্ড মানে কোথায় আছে, মধ্যে বুঝাচ্ছে। কিসের মধ্যে আছে, গরুটা মাঠে আছে, মাঠের মধ্যে মাঠে আছে গরুটা। অ্যাক্টিভিটি 9A কি বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই কারেক্টলি চুজিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তাহলে হেল্প বক্স এখানে নিচে দেওয়া আছে, এখানে চুজ করা হয়েছে, পাশে লিখে দিয়েছি, এগুলো এখানে বসবে ওয়ার্ডগুলো। দ্য টিচার রিয়ালাইজড মাই প্রবলেম শিক্ষক আমার সমস্যা বুঝতে পেরেছেন। ইট ওয়াজ এ কি হবে ম্যাগনিফিসেন্ট সাইট এটি একটি দুর্দান্ত দৃশ্য ছিল। এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ খালি পাত্রগুলি সবচেয়ে বেশি শব্দ করে। দ্য হাউস লুকড ফ্যামিলিয়ার টু মি বাড়িটি আমার কাছে পরিচিত লাগছিল। ফ্যামিলিয়ার মানে আছে পরিচিত। অ্যাক্টিভিটি 9B কি বলেছে, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর অন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। যে ওয়ার্ডগুলো দিয়েছে এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স করতে বলেছে, লিখতে বলেছে। এখানে আমি লিখে দিয়েছি দ্য লিটল গার্ল ইজ রেস্টলেস মানে ছোট্ট মেয়েটি অস্থির, রেস্টলেস মানে হচ্ছে অস্থির। এক্সাইটেড মানে উত্তেজিত, হি ইজ এক্সাইটেড ফর এ জার্নি সে একটি ভ্রমণের জন্য উত্তেজিত। প্রিসাস গোল্ড ইজ প্রিসাস টু এভরিওয়ান সোনা সবার জন্য মূল্যবান, প্রিসাস মানে হচ্ছে মূল্যবান। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, হিজ বিহেভ ইজ গুড অ্যান্ড ফ্রেন্ডলি তার আচরণ ভালো এবং বন্ধুত্বপূর্ণ। অ্যাক্টিভিটি 10A কি বলা হয়েছে, সাপোজ ইউ হ্যাভ মেট এ ভিজিটর ফ্রম আনাদার প্ল্যানেট রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস অন ইউর এক্সপিরিয়েন্স ইউজ দ্য ফলোয়িং হিন্টস। ধরো তুমি অন্য গ্রহের একজন দর্শনার্থীর সাথে দেখা করেছো, তোমার অভিজ্ঞতার উপর প্রায় 60 শব্দে একটি অনুচ্ছেদ লিখো। তো এখানে যেটা লিখেছি, আই ওয়েন্ট টু এ প্ল্যানেট ইন মাই ড্রিম আমি স্বপ্নে একটি গ্রহে গিয়েছিলাম। ইট ওয়াজ রেড প্ল্যানেট মার্স এটা ছিল লাল গ্রহ মঙ্গল। আই ওয়াজ ইন স্পেস স্টেশন আমি স্পেস স্টেশনে ছিলাম। সামওয়ান কল্ড আউট টু মি সাম লিটল পিপুল কেউ আমাকে ডাকলো, কিছু ছোট মানুষ ছোট ছোট মানুষগুলো। আই ওয়াজ ইন স্পেস স্টেশন আমি স্পেস স্টেশনে ছিলাম। দ্য প্ল্যানেট ওয়াজ হট অ্যান্ড ল্যান্ড ওয়াজ ভেরি হার্ড গ্রহটি উত্তপ্ত ছিল এবং ভূমি খুব কঠিন ছিল। সাম পিপুল গ্যাদার্ড অ্যারাউন্ড মি আমার চারপাশে কিছু লোক জড়ো হলো। দে আস্কড ফ্রম হোয়ার ইউ আর কামিং তারা জিজ্ঞাসা করলো তুমি কোথা থেকে এসেছো। আই ইন্ট্রোডিউসড মাই সেলফ আমি আমার পরিচয় দিলাম। আই সো দেয়ার সাম ডিফিকাল্ট সিচুয়েশন স্কার্সিটি অফ ওয়াটার সেখানে জলের সংকট দেখেছিলাম। ইট ওয়াজ ডাউন অ্যান্ড আই ওয়াক আপ ফ্রম মাই ড্রিম ভোর হলো এবং আমি আমার স্বপ্ন থেকে জেগে উঠলাম। অ্যাক্টিভিটি 10 অ্যাক্টিভিটি 10B অ্যাক্টিভিটি 10B এ কি বলা হয়েছে, রাইট এ শর্ট অ্যাক্টিভিটি 10B এ কি বলা হয়েছে, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। তো এখানে যে হিন্টসগুলো দিয়েছে এই হিন্টসগুলো দিয়ে একটা গল্প লিখতে বলেছে। তো এখানে যেটা লেখা হয়েছে, ওয়ান্স আপন এ টাইম এ সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস ওয়ার সেলিং থ্রু দ্য ওশান একবার এক নাবিক এবং তার বন্ধুরা সমুদ্র দিয়ে যাচ্ছিল। আফটার এ শর্ট জার্নি দে ডিসাইডেড টু স্টে ফর এ হোয়াইল অল্প যাত্রার পর তারা কিছুক্ষণ থাকার সিদ্ধান্ত নিল। দে সো অ্যান আইল্যান্ড ওয়াজ দেয়ার তারা দেখলো সেখানে একটা দ্বীপ আছে। সো দে ল্যান্ডেড দেয়ার শিপ অন দ্য আইল্যান্ড অ্যান্ড স্টার্টেড কুকিং দেয়ার মিল তাই তারা দ্বীপটিতে তাদের জাহাজ অবতরণ করে এবং তাদের খাবার রান্না করা শুরু করে। সাডেনলি দ্য আইল্যান্ড ওয়াজ টু শেক হঠাৎ দ্বীপটি কেঁপে উঠেছিল। আফটার সাম টাইমস দ্য আইল্যান্ড স্টার্টেড মুভিং কিছুক্ষণ পরে দ্বীপটি চলতে শুরু করেছিল। দে ওয়ার শকড টু সি দ্য আইল্যান্ড অ্যাকচুয়ালি এ হিউজ সি ক্রিয়েচার ইন দ্য রিয়ালিটি তারা দেখে হতবাক দ্বীপটি আসলে বাস্তবে বিশাল এক সামুদ্রিক প্রাণী। দ্যাট হোয়েল ওয়াজ ডিস্টার্বড বাই দ্য ফায়ার অফ দেয়ার কুকিং সেই তিমি
তাদের রান্নার আগুনে বিরক্ত হয়েছিল। দেন দ্য সেলর অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফ্লেড টু দ্য শিপ ফর সেভিং দেমসেলভস। তখন নাবিক এবং তার বন্ধুরা নিজেদের বাঁচাতে জাহাজে করে পালিয়ে যায়।